সো ইয়েমেনের সাথে এবং সৌদি আরবের আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, কেননা ইয়েমেন বলে দিয়েছে রেড সি দিয়ে সৌদি আরবের কোনো পণ্যবাহী জাহাজ বা তেলবাহী জাহাজ কোনো সময় পারাপার হতে পারবে না। এই বিষয়টা নিয়ে তাদের ভিতর যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসবে, আমি জানি, সেটা হচ্ছে কেন এই আরব কান্ট্রিগুলো, কেন এই মুসলিম কান্ট্রিগুলো একে অন্যের সাথে লড়াই করছে। দেখেন, এখানে তাদের লড়াই করার পেছনে জাস্ট একটাই কারণ রয়েছে। এখানে আমেরিকা কী চায়? এখানে মিডল ইস্টে এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা চায় তার ডলার কেন্দ্রিক যে বাণিজ্য ব্যবস্থা আছে সেটা টিকিয়ে রাখতে, এবং সৌদি আরব চায় ইরান যাতে পরাশক্তি হয়ে উঠতে না পারে এই মিডল ইস্টে। এবং সৌদি আরব ছাড়াও মিডল ইস্টে যেসব কান্ট্রিগুলো তেল ডলারে বিক্রি করে, তারা চায় যে ডলার কেন্দ্রিকই তেল বিক্রয়টা থাকুক, কেননা তারা অনেক টাকা আমেরিকার সাম্রাজ্যে বিনিয়োগ করেছে। দ্যাটস ওয়াই যদি ডলার কেন্দ্রিক বাণিজ্য একবার পড়ে যায়, তাহলে এই ধরনের কান্ট্রির আর্থিক অনেক ক্ষতি হবে। অন্যদিকে ইরান চায় আমেরিকার মিডল ইস্টে যে সেনা ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করতে, আর আমেরিকার যে ডলার কেন্দ্রিক যে বিশ্ব বাণিজ্যের একটা আধিপত্য রয়েছে সেই আধিপত্যটাকে বস্তুকে ধ্বংস করতে। এই কাজটা করার জন্য সরাসরি হেল্প করছে হচ্ছে রাশিয়া, এবং পরোক্ষভাবে সাহায্য করছে, মানে সম্পূর্ণ না, হালকা কিছু সাহায্য করছে হচ্ছে চীন। এখন আরেকটা গভীর বিষয়, যেহেতু রেড সিও এখন বন্ধ হয়ে গেছে, আবার হরমুজ প্রণালী তো বন্ধ, তাহলে বিশ্বে কি আবার নতুন করে তেলের দাম বৃদ্ধি পাবে? এই বিষয়টা যদি আপনি, এই বিষয়টা জানার জন্য আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনি ফুললি ক্লিয়ার হয়ে যাবেন কোন সময় তেলের দাম বাড়বে আর কীভাবে তেলের দাম বাড়া শুরু হবে।